হ্যালো, স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড জি স্যার, দেখতে পাচ্ছি। ভেরি গুড। কিন্তু তোমাদের অ্যাডমিট করতে হবে টাইম টু টাইম। এখন মোবাইলে তো এটা খুব একটা আসতেছে না। হ্যালো হ্যালো হ্যালো। স্যার আমরা জি স্যার, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? স্যার। হ্যাঁ, স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা লাস্ট ক্লাসে এই স্লাইডে ছিলাম আমার যতটুকু মনে পড়ে। হুম। তো যেটা তোমাদেরকে ডিসকাস করা তোমাদের গতদিন কার একটা প্রশ্ন ছিল মনে আছে? কি প্রশ্ন? ওই যে উত্তর দিতে দিতে লাইন ডিসকানেক্ট হয়ে গেল। জি স্যার, আমি প্রশ্নটা করেছিলাম। হ্যালো। জি স্যার, আমি এই প্রশ্নটা করেছিলাম স্যার। হ্যাঁ, কোনটা একটু বলো তো আবার। স্যার আমি অ্যাঙ্গেল নিয়ে প্রশ্নটা করেছিলাম স্যার। এই যেটা এখানে আচ্ছা, 45 ডিগ্রি বা এটার জন্য হ্যাঁ আসলে হ্যাঁ, কম বেশি হয় কেন? বুঝতেছি। ধরো অ্যাঙ্গেলের ওটাতে যাই। হ্যাঁ, সম্ভবত এই লাইনের এই অ্যাঙ্গেল নিয়ে কথা বলছিলাম না? জি স্যার। এই স্লাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমি কথা বলছিলাম যতটুকু মনে পড়ে। তো এটা জি বলা স্যার। হচ্ছিল যে দেখো, এটা হলো কোঅর্ডিনেট ওয়াই অ্যাক্সিস, অ্যাবসিসা যা হলো স্পেসিফিক এনার্জি অ্যাক্সিস, এবং এটা 45 ডিগ্রি দিয়ে জাস্ট ওডি লাইন হলো 45 ডিগ্রি লাইন, যেটা বলতে পারো যে ওয়াই ও ই এটাকে দুটা ভাগে ভাগ করেছে। বলা হচ্ছে যে যদি কোনো চ্যানেলের স্লোপ যদি খুব স্মল হয় বা ইভেন 10 to 0 হয়, in that case that OD line is valid. Otherwise এখানে যে কার্ভ গুলো দেখতেছো যে এ প্রাইম সি প্রাইম বি প্রাইম বা এ সি বি বা ধরো এ এ ডবল প্রাইম সি ডবল প্রাইম বি ডবল প্রাইম, তখন এইগুলো 45 ডিগ্রি লাইনে থাকবে না। এটা হয় আরো উপরের দিকে হবে, নিচের দিকে নামবে। শুধুমাত্র দিজ কার্ভস, দ্যাট মিনস এ প্রাইম সি প্রাইম বি প্রাইম অর এ ধরো সি বি, এই কার্ভ গুলো তখনই এই 45 ডিগ্রি নিচের দিকেই থাকবে যদি চ্যানেলের স্লোপটা কি হয়, ধরো 0 হয়। মানে 45 ডিগ্রি ফর এ চ্যানেল অফ 0 আর স্মল স্লোপ। তার মানে আমরা
যে চ্যানেলগুলো নিয়ে সোফার ডিসকাস করতেছি ওইটা ধরে নিচ্ছি যে দি চ্যানেল হ্যাজ স্লোপ বাট দি স্লোপ ইজ ভেরি স্মল, এবং ফর সিম্পলিসিটি আমরা অনেক সময় থিটাকে জিরো ধরেই আমরা কি করছি যে ডেরিভেশন গুলো করছি, মনে পড়ছে? জি এই স্যার, কিন্তু জন্যই স্যার ওডি লাইনটা আঁকার কি দরকার ছিল স্যার? আমাদের তো ওডি লাইন নিয়ে কোনো কাজ নাই, আমাদের তো স্যার মিনিমাম না স্পেসিফিক আমাদের এনার্জিটা না বের করতে ওডি পারলে হতো। ওডি লাইন নিয়ে কোনো কাজই নাই, বুঝছো? শুধু ওডি দিয়ে বোঝাচ্ছে যে যদি চ্যানেলটা মানে স্মল স্লোপের হয়, স্মল স্লোপ বলতে যে ম্যাক্সিমাম ওর স্লোপ যাইতে পারে 45 ডিগ্রি, বুঝছো? এর নিচে হলে এই কার্ভ গুলো ওই ওডি লাইনের নিচেই থাকবে, এটা এখানে বুঝিয়েছে, কিন্তু ওডির আসলে কোনো ক্লিয়ার। জি স্যার, বুঝছি স্যার। এবং এবং ওডি তখনই হবে যে দেখো যে যেটা আমরা স্পেসিফিক এনার্জি বলেছিলাম সেটা ওয়াই প্লাস ভি স্কোয়ার ওভার 2g, তাই না? তো একটা 45 ডিগ্রি লাইন পেলেই মনে করো যে কি হবে, তার অর্ডিনেটে যে জায়গায় কাট করবে অ্যাবসিসেতে একই ডিস্টেন্সই কাট করবে। হুম, এটার কারণে ওডি লাইনটা বেশি দেখানো মনে করো যে এখানে প্রয়োজন আছে, আদারওয়াইজ ওডির তেমন কোনো ফাংশন নাই। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছো? আর অ্যাডমিট তো করবো এখন মোবাইলে, সেটা পুরাপুরি উঠতেছে না, বারবার বের হতে হবে, অ্যাডমিট করতে হবে, এটাতে মনে করো যে আবার কি হবে, এই টাইম যাবে প্লাস পড়ে গেলে মনে করো যে আর এক ঝামেলা। ঠিক আছে, অ্যাডমিট ধরো করলাম, ঠিক আছে। তোমরা অনেকে তো লেট তো হচ্ছ। হুম, না এটা মোবাইলে কিন্তু এই ডিস্টার্ব হবে যে বারবার অ্যাডমিট করতে হলে ধরো ওই ল্যাপটপের মতো স্ক্রিনে উঠতেছে না, কেমন? এতে কিন্তু সমস্যা হচ্ছে। তো যাই হোক, নেক্সট ক্লাস থেকে ধরো একটু টাইমলি আসতে হবে, আর আমি দেখি ল্যাপটপটা ঠিক করতে পারি কিনা, কি সমস্যা। তো লাস্ট ক্লাসে ধরো আমরা এই স্লাইডে ছিলাম, তো এই স্লাইডেও তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছিল যে ধরো স্পেসিফিক এনার্জি কার্ভ এবং স্পেসিফিক ফোর্স কার্ভ দেখতে মোরালেস একই রকম, এবং সেটার উপরে বেস করে আমরা বলেছিলাম যে এখানেও স্পেসিফিক ধরো ফোর্স কার্ভের এক্সেপ্ট অ্যাট পয়েন্ট ধরো সি, যে জায়গাতেই যাও ডান দিকে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি, সাপোজ P1 P2, এবং দ্যাট P1 P2 রিপ্রেজেন্টস টু ডেপথ, নিচের পার্ট হলো y1 এবং উপরের পার্ট হলো y2। যখন ডেপথ y1 দ্যাট সি বিন্দুতে আমরা বলেছিলাম যে ফ্লো ইজ ক্রিটিক্যাল এবং y1 ইজ লেস দ্যান ধরো yc, দ্যাট মিনস P1 দ্যাট সি বা সি এ লিম্বের যে জায়গায় যাও সেখানে ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল, এবং সিবি লিম্বের যেখানেই যাও ফ্লো ইজ সাব ক্রিটিক্যাল। ঠিক আছে? তো এখন মনে করো যে একটু আগে যেটা বললাম যে at point C the specific force is minimum এবং that is the condition for critical flow, এবং সেটা এখন আমি আবার প্রমাণ করব যে the flow is ধরো critical। তো এখানে দেখো যে মিনিমাম ভ্যালু অফ দি স্পেসিফিক ফোর্স, তাহলে আমরা স্পেসিফিক ফোর্স ইকুয়েশন যখন ডিসকাস করি তখন তোমাদেরকে বলা হয়েছিল যে দ্যাট স্পেসিফিক ফোর্স ইজ এ ফাংশন অফ ডেপথ, ওয়াটার ডেপথ। তাহলে আমরা যদি ওয়াটার ডেপথের রেসপেক্টে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে মনে করো যে ডিফারেন্সিয়েশনটা হবে এরকম, মাইনাস কিউ স্কোয়ার ওভার ডি এই স্কোয়ার ওভার ডিওয়াই প্লাস ডি ওভার ডিওয়াই জেড বার ইকুয়ালস জিরো। এখন দেখো যে ফরে বলা for a change dy in the depth, the corresponding change in the static moment of the water area about the free surface is equal to, আবার এই ফিগারে আসো যে আমরা যদি একটা চেঞ্জ ধরি
তাহলে এখানে যদি সেন্ট্রয়েড থাকে তাহলে আমাদের এই উপরে যেতে গেলে পর্যন্ত যেতে হবে, চেঞ্জটা কতটুকু, তাহলে আমরা যদি সেন্ট্রয়েড হয় এখান থেকে যদি মোমেন্ট তাহলে একটা হলো যে এ ধরো জেড বার প্লাস ডিওয়াই, তাই না, প্লাস আবার টি ইন্টু ডিওয়াই ভাগ 2 মাইনাস এ জেড বার, মনে করো যে এই চেঞ্জটা হবে। হ্যাঁ, ফলে এখানে দেখো যেটা বলা হচ্ছে যে তোমরা কি পয়েন্টারও দেখতে পাচ্ছ না, লাল পয়েন্টার যে দিচ্ছি? হ্যালো, হ্যালো, এই পয়েন্টার দেখতে পাচ্ছ লাল? তাহলে এ জেড বার প্লাস ডিওয়াই প্লাস টি ডিওয়াই স্কোয়ার ওভার 2 মাইনাস জেড বার এ। তাহলে এখান থেকে দেখো যে এ জেড বার এবং এ জেড বার এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এ ডিওয়াই থাকবে আর এখানে টি ডিওয়াই স্কোয়ার ওভার 2 থাকবে। ডিওয়াই হলো ভেরি বলতে পারো যে স্মল ডেপ, সেটাকে যদি আবার স্কোয়ার করো, স্মল কে যেমন 0.1 কে যদি স্কোয়ার করো 0.01, তো স্মল কে আবার স্কোয়ার করলে আরো ভ্যালুটা 0 হবে, 2 দিয়ে ভাগ দিলে সেটা আরো কমতে থাকবে। পালিতা কি কিছু বলবেন? পালিতা, তাহলে এক্ষেত্রে আমরা হায়ার অর্ডার টার্ম যদি ইগনোর করি, দেখি ডিওয়াই স্কোয়ার ওভার 2, তাহলে এখানে থাকবে আমাদের এই ডিওয়াই। ये इशारे जमने दिएছিলাম ये এটা কাজী সাহেবকে দিয়ে আসো তো। তাহলে তোমাদের কাছে এটুকু ক্লিয়ার, এ ইন্টু জেড বার প্লাস ডিআই টি ওভার 2 মাইনাস জেড এ বার, এটা এইটা একটু আরেকবার একটু বল। ধরো এখানে জাস্ট মোমেন্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে, কি করতেছি আমরা ওয়াটার এরিয়ার নিচ্ছি এই ফিগারে, মনে করো এই টপে, ঠিক আছে। তাহলে টপে যদি মোমেন্ট নিই তাহলে সেন্ট্রয়েড হলো ধরো এরকম জায়গায়, তাহলে এই টোটাল এরিয়া এ, এই ক্রস সেকশনের টোটাল এরিয়া মনে করো যে এ ইন্টু জেড বার, তাই না। এই টপে গেলাম ডিওয়াই এর এই লাইন বরাবর, তাহলে আবার কি হলো এ ইন্টু ডিওয়াই, কেমন। আবার মনে করো যে এই ডিফারেন্সিয়াল স্ট্রিপের যদি মোমেন্ট নাও টপে, তাহলে টপ উইথ টি ইন্টু ডিওয়াই ওভার 2, না। তাহলে চেঞ্জ কতটুকু হচ্ছে, চেঞ্জ হচ্ছে এটা হলো আফটার এই ডিফারেন্সিয়াল স্ট্রিপ, কিন্তু এটা যদি আমরা না ধরতাম তাহলে আমাদের অরিজিনাল ছিল কতটুকু মোমেন্ট, এ জেড বার, তাই না। তাহলে চেঞ্জটা হচ্ছে মনে করো যে চেঞ্জটুকু হচ্ছে শুধুমাত্র এখানে এটুকু হলো মোমেন্ট। তাহলে এখান থেকে আমরা যদি এজেড বার যদি ক্যান্সেল আউট করি তাহলে এইদিকে থাকে এ ডিওয়াই প্লাস টি ডিওয়াই স্কোয়ার ওভার 2। তো ডিওয়াই হলো ডিফারেন্সিয়াল ডেপথ, সেটা যদি আরো স্কোয়ার করো আরো ছোট হবে, 2 দিয়ে ভাগ দিলে আরো ছোট হবে, টি দিয়ে যাই করো না কেন আমরা অনেক সময় স্মল ধরো ডেপথের বা স্মল যে কোনো ভ্যালুর হায়ার অর্ডার টার্মকে আমরা কি করি, ফর সিম্পলিসিটি নেগলেক্ট করি। তাহলে নেগলেক্ট করলে এখানে বাম পাশে শুধু পড়ে থাকে আসলে এ ডিওয়াই, ঠিক আছে। তার মানে ডি ওভার ডিওয়াই জেড বারে এটা সমান শুধু থাকবে আসলে আমাদের ধরো এ, দ্যাট মিনস ডি জেড বার এ ইকুয়াল টু এ ডিওয়াই। তাহলে দেন দি প্রেসিডিং ইকুয়েশন মে বি রিটেন ডিএফ ওভার ডিওয়াই ইকুয়ালস মাইনাস কিউ স্কোয়ার ওভার জি এ স্কোয়ার ডিএ ওভার ডিওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এটা মনে করো যে 0 হলো। এখন আমরা আগেও জানি যে টপ উইথ টি সমান ডিএ ওভার ডিওয়াই, ওই ফিগার থেকে ভেলোসিটি সমান জানি যে কিউ ওভার এ, হাইড্রোলিক ডেপথ ডি সমান আমরা জানি যে এ ওভার টি। এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে বসাও
তাহলে দিয়ে যদি সিম্পলিফাই করো তাহলে এখানে আসবে ভি স্কোয়ার ওভার 2g ইকুয়ালস d/2। হ্যাঁ, তাহলে এই যে দেখো ভি স্কোয়ার ওভার 2g d/2, এটা আমরা স্পেসিফিক এনার্জি সমানো প্রমাণ করি যে যখন স্পেসিফিক এনার্জি ইজ মিনিমাম তখন ভেলোসিটি হেড উইল বি ইকুয়াল টু হাফ দি ডেপথ, হাফ দি হাইড্রোলিক ডেপথ। তাহলে এখানে পেলাম যে হয় বলতে পারো যে স্পেসিফিক ফোর্স ইজ মিনিমাম, ভেলোসিটি হেড ইজ হাফ দি হাইড্রোলিক ডেপথ। তার মানে দিস ইজ দি ক্রাইটেরিয়ন ফর ফ্লো টু বি ক্রিটিক্যাল। তার মানে ফ্লো ক্রিটিক্যাল হওয়ার আমরা আরো একটা কন্ডিশন পেলাম যে এই ক্ষেত্রে স্পেসিফিক ফোর্সও কি হবে, মিনিমাম হবে। এটা তোমাদের কাছে এই স্লাইড ক্লিয়ার? স্যার এটা ক্লিয়ার, কিন্তু স্যার আগেরটাতে মোমেন্ট নেওয়ার সময় আমরা মাইনাস জেড এটা কেন করছিলাম স্যার, সেটা কি একটু আরেকবার বলবেন? তোমরা কি এই স্লাইড বুঝতে পেরেছো? এখন আমার লেজার পয়েন্টটা দেখতে পাও? হ্যালো, পয়েন্টটা দেখতে পাচ্ছ? তাহলে ভি স্কোয়ার ওভার 2g d ওভার 2, দিস ইজ দি ক্রাইটেরিয়ন ফর ফ্লো টু বি ক্রিটিক্যাল। তাহলে স্যার একটা প্রশ্ন আমরা ছিল ফ্লো স্যার। ক্রিটিক্যাল হওয়ার আরো একটা কন্ডিশন পেলাম যে দি স্পেসিফিক ফোর্স উইল বি মিনিমাম ফর এ গিভেন discharge. So this is the criterion for critical state of flow as derived earlier. Therefore, it is proved that the depth at the minimum value of the specific force is critical. It may also be stated that at the critical state of flow, the specific force is a minimum for the given discharge. তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি ভাবে ধরো অনেকগুলো কন্ডিশন পেলাম ফ্লো ক্রিটিক্যাল হওয়ার, 5টা কন্ডিশন পেলাম আমার যতটুকু মনে পড়ে। আমরা পরের ধরো চ্যাপ্টারে এগুলো আর একবার রিভিউ হবে যে কন্ডিশন গুলো কি। তাহলে সোফার তোমাদের কোনো কোশ্চেন না থাকলে নিউ টপিকে। স্যার আগেরটাতে মোমেন্ট নেওয়ার সময় মাইনাস জেড কেন দিছিলাম স্যার, আমি এটা বুঝি নাই স্যার। স্যার ওই যে আমরা মোমেন্ট নিলাম না টপ সারফেসে, জি স্যার, মাইনাস জেড এটা কেন হলো এটা আমি বুঝি নাই স্যার। মাইনাস জেড এর আগে যা হচ্ছে স্যার না স্যার, আগের স্লাইডে স্যার, আগের স্লাইডে। হ্যাঁ স্যার এই যে এখানে লাস্টে মাইনাস বার এটা কেন হলো স্যার এটা বুঝি নাই, এর আগ পর্যন্ত বুঝছি স্যার, এখানে মাইনাস জেড বার এটা কেন হলো এর দূর বুঝি নাই। এই মাইনাস জেড বার এটা কেন হলো? জি স্যার। এটা বলে যে চেঞ্জ আমরা চাচ্ছি, দেখো ফর এ চেঞ্জ dy in the depth, the corresponding change in the static moment of the water area. মোমেন্টের কি চেঞ্জ হবে? এটা তো আমার ইনিশিয়াল মোমেন্ট ছিল। যখন মনে করো যে এরিয়াটা এই পর্যন্ত ছিল dy নিচ পর্যন্ত, হ্যাঁ এই যে ওয়াটারের দাগ দেখতেছো ওয়াটার সারফেসের এই পর্যন্ত, তখন আমার মোমেন্ট কতটুকু হতো? শুধু a ইন্টু z1 না? জি স্যার। কিন্তু আমরা চেঞ্জ করতেছি কতটুকু? ডিওয়াই চেঞ্জ করে উপরে যাচ্ছি, তো উপরে গেলে আমার উপরে যাওয়ার জন্য কতটুকু হলো? a ইন্টু জেড বার প্লাস আবার টি ইন্টু ডিওয়াই ইন্টু ডিওয়াই ভাগ 2, তাই না? কিন্তু আমার অরিজিনাল মোমেন্ট কতটুকু ছিল? জেড বার এ না? জি স্যার। তাহলে এইটুকু হলো মনে করো যে পুরো নিউ সারফেসে গিয়ে এই পর্যন্ত, কেমন? জি স্যার। কিন্তু আমার অরিজিনালি এটুকু ছিল মোমেন্ট। তাহলে এই ডিওয়াই চেঞ্জের কারণে আমার মোমেন্ট কতটুকু ছিল মাইনাস করতে হবে না? জি স্যার। জি স্যার। তো সেটাই মাইনাস জেড বারে। ক্লিয়ার? জি স্যার, এখন বুঝছি। তাহলে এখন ধরো যে আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম কন্ট্রোল, আমরা ফ্লো যে কন্ট্রোল করি, তো আপস্ট্রিম যদি কন্ট্রোল করতে হয় বা ডাউনস্ট্রিম যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমরা কিভাবে সেটা কন্ট্রোল করব, হ্যাঁ তার ব্যাপারে ধর এখন আলোচনা হবে।
তো তোমাদেরকে এরকম ফিগার আমি আগে একবার বোর্ডে আঁকছি, আমার যতটুকু মনে পড়ে, যে এটা সিম্পল একটা স্লুইস গেট ধরো। তাহলে স্লুইস গেটের যখন একটা ন্যাচারাল ফ্লো যখন বাধা পাবে তখন কি হবে, যেখানে বাধা পাবে তার সারফেসের এখানে ওয়াটার সারফেসটা একটু লিটল বিট উপরের দিকে যাবে এবং সেটাকে বলে অ্যাফ্লাক্স। এটাও তোমাদেরকে আমি আগে একবার বলেছি যে দিস ইজ কল্ড অ্যাফ্লাক্স, ঠিক আছে। তাহলে মনে করো যে ফ্লো এভাবে হবে, এখানে হাইড্রোলিক জাম্পও হইতে পারে, কিন্তু জাম্প দেখানো নাই, জাস্ট ধরো এইভাবে একটা সুপার ক্রিটিক্যাল ফ্লো ধরো দেখানো আছে। তো এখন এই স্যার সুইচ গেটের কয়েকদিনকে ওয়েট করতেছে স্যার, অ্যাডমিট করে নিলে ভালো। আমি অ্যাডমিট করছি, কিন্তু এরপর থেকে টাইমলি আসিও, কারণ মোবাইলে এই যে তোমরা ঢুকছো আওয়াজ পাওয়া যাচ্ছে, বুঝছো, কিন্তু সিন হচ্ছে না। তো সিন হলে জাস্ট ক্লিক করা যায়। এখন আমাকে আবার বেরিয়ে যেতে হবে, পুরা বেরিয়ে গিয়ে আবার ঢুকে আবার আসতে হবে। দ্যাট ইজ টাইম কনজিউমিং। হ্যাঁ, এবং এমনি আগাচ্ছে না পড়া, আরো মনে করো যে 12টা বেজে যাচ্ছে। এরপর থেকে টাইমলি আসতে বলবো, ঠিক আছে। আমি সবাই করে নিলাম, কারণ এরপরে একটা সময়ের পর করো যে আর খুব একটা কি। স্যার আপনি অটো অ্যাডমিটের ওই ব্যবস্থাটা করলে তাহলে স্যার জয়েন দিলেই ওরা ঢুকে যেতে পারতো। অটো অ্যাডমিট মোবাইলে বোধহয় এই স্ক্রিনই তো দেখা যাচ্ছে না, আমি অটো অ্যাডমিট পরে দেখি শিখবো, ঠিক আছে। তা এখন ধরো যেটা দেখো, যে এই মনে করো যে ফ্লো, তাহলে এখানে আপস্ট্রিম ফ্লো ইজ জেনারেলি সাবক্রিটিক্যাল, ডাউনস্ট্রিম ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল। আমরা যদি আগের ফিগারও গুলো যাই, ধরো ওয়াইসি সাধারণত just below this sluice gate, that is YC. This depth is lower than YC, that means less than YC. So Y1 is less than YC is less, sorry, এটা যদি আমরা Y1 ধরি, Y1 is less than YC is less than Y2. তার মানে এরকম জায়গায় ফ্লো যদি ক্রিটিক্যাল বলি, তাহলে এখানে ফ্লো সুপার ক্রিটিক্যাল, এখানে ফ্লো হলো সাব ক্রিটিক্যাল। তাহলে দেখো, আমরা যদি আপস্ট্রিমও যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের দিতে হবে ডাউন স্ট্রিমে কন্ট্রোল আনতে হবে। ফর আপস্ট্রিম কন্ট্রোল উই হ্যাভ টু পুট এনি সর্ট অফ কন্ট্রোল স্ট্রাকচার এট ডাউন স্ট্রিম। সিমিলারলি আমরা যদি ডাউন স্ট্রিমেও যদি কন্ট্রোল আনতে চাই, তাহলে উই হ্যাভ টু পুট কন্ট্রোল স্ট্রাকচার এট আপস্ট্রিম। তাহলে সুপার ক্রিটিক্যাল ফ্লো যদি হয়, সুপার ক্রিটিক্যাল ফ্লোকে কোনোদিনই ডাউন স্ট্রিমে গিয়ে কন্ট্রোল করতে পারবে না, মানে ডাউন স্ট্রিম থেকে কোনো কন্ট্রোল আনা যাবে না। ফলে সুপার ক্রিটিক্যাল ফ্লো যদি কন্ট্রোল করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কন্ট্রোল স্ট্রাকচার আপস্ট্রিমে বসাতে হবে। সিমিলারলি আপস্ট্রিম ফ্লোকেও যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার বসাতে হবে ডাউন স্ট্রিমে। তাহলে জিনিসটা ক্লিয়ার, যে আপস্ট্রিম ফ্লো কন্ট্রোল করতে গেলে স্ট্রাকচার বসাইতে হবে ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিম ফ্লো বা সুপার ক্রিটিক্যাল ফ্লো যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার বসাতে হবে আপস্ট্রিমে। তো এটাই মনে করো যে এখন থিওরিটিক্যালি এভাবে এক্সপ্লেন করা আছে, জাস্ট আমি রিড করছি। ইন সাবক্রিটিক্যাল ফ্লো এ ডিস্টারবেন্স ক্যান মুভ আপস্ট্রিম. What this means in practice is that a control mechanism such as a sluice gate can make its influence felt on the flow upstream, so that critical flow is subject to downstream control. Conversely, supercritical flow cannot be influenced by any feature downstream and can therefore only be controlled from upstream. The general principles are perfectly illustrated by the simple sluice gate, যেটা explain করলাম আমাদের কাছে, whose setting determines the velocity depth relationship both upstream and downstream of gate itself. এটা already explain করেছি। The upstream flow is subcritical and is controlled by a feature downstream of itself. The downstream flow is supercritical and is controlled by a feature upstream of itself. তাহলে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম ফ্লো কন্ট্রোল তোমাদের কাছে ক্লিয়ার? স্যার আমার একটু প্রশ্ন ছিল স্যার। বলো। আসলে এটা তারা কেন কন্ট্রোল করা যাইতেছে না? আপস্ট্রিম এটা মানে কন্ট্রোল করতে হলে ডাউন স্ট্রাকচার দেওয়া লাগতেছে, সেটা আসলে কেন? মনে করো যে এখন সিম্পল
এক্সাম্পল দিই, একটা মনে করো যে কোনো চ্যানেলে ফ্লো হচ্ছে, তাই না? জি স্যার। এখন চ্যানেলে ফ্লো হচ্ছে, মনে করো যে ওই চ্যানেল একটা ইরিগেশন ফিল্ডে পানি দিবে, হ্যাঁ? তো ওই মেইন চ্যানেলের সাথে মনে করো যে তোমাকে সিম্পল যদি একটা এক্সাম্পল দিই, তোমরা যে শহরে যাও, বাম দিক ডান দিকে প্যাডি ফিল্ড আছে না? জি স্যার। প্যাডি ফিল্ডের আবার রোডের ডান বামে ড্রেন আছে না, বা ক্যানাল আছে না? জি স্যার। এখন এই ক্যানালের ওয়াটার যদি বাম দিকের বা ডান দিকের যে কোনো ফিল্ডে যদি নিতে হয়, পানি যদি এই যে এখন ড্রাই সিজন শুরু হয়ে গেছে, পানির ডেপথ যদি ধরো ফিল্ড চ্যানেলের ডেপথের নিচে নেমে যায়, ফিল্ড চ্যানেল পানি ঢুকবে? না স্যার। ঢুকবে না। তাহলে এখন ঢুকাইতে গেলে তুমি কোন জায়গায় বাদ দিলে পানিটা ঢুকবে, আপ স্ট্রিমে না ডাউন স্ট্রিমে? তাহলে চ্যানেলটা যেখানে, সাইড চ্যানেল যেখানে আছে তার ডাউনে যদি বাদ দাও, তাহলে পানি বাঁধে, মনে করে বাধা হয়ে ওয়াটার ডেপথে উঠবে, এবং এক সময় কি তখন সাইড চ্যানেলে পানি ঢুকবে। ক্লিয়ার না এখন? না, তার মানে আপ স্ট্রিমকে আমরা ডাউন স্ট্রিম দিয়ে কন্ট্রোল জি স্যার, বুঝতে করলাম, পারছি। তার মানে ডাউন স্ট্রিমে কন্ট্রোল স্ট্রাকচার দিয়ে আপ স্ট্রিমকে কি করলাম, কন্ট্রোল করলাম, তাই না? সিমিলারলি মনে করো যে ডাউন স্ট্রিমে যে কোনো ভাবে সুপার ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে, সুপার ক্রিটিক্যাল ফ্লো ভেরি ডিস্টার্বিং, এটা মনে করো চ্যানেলকে ভেঙে ফেলবে, নিচের যে কোনো স্ট্রাকচার থাকলে সেটাকেও ভাঁচিয়ে নিয়ে চলে যেতে পারে। এখন মনে করো যে তার যদি এটাকে সাবক্রিটিক্যালে যদি পরিণত করতে চাও, তাহলে কিভাবে করবে? তার আপ স্ট্রিমে গিয়ে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমি মনে করো যে আবার মনে করো যে আমরা ডাউন স্ট্রিমে পানি দিব না, তাহলে বাঁধ দিয়ে দেওয়ার কারণে ডাউন স্ট্রিমে কি আর পানি যাচ্ছিল? ওই আগের এক্সাম্পল যেটা দিলাম সেটা দিই, এটা যদি ক্রস ড্যাম দিয়ে, তাহলে কি আর পানি যাবে? পানি হয়তো থাকতে আচ্ছা। পারে, কিন্তু ফ্লোটা বাধাপ্রাপ্ত হবে। দ্যাট মিনস তখন কি হবে, আগের মতো আর ভেলোসিটি থাকবে না, ফলে ফ্লো আর সুপার ক্রিটিক্যাল হয়তো থাকবে না। ক্লিয়ার? তার মানে আচ্ছা, আপ বুঝতে স্ট্রিমে পারছি। আমরা তখন কন্ট্রোল করছি। তো ঠিক আছে, এখন মনে করো যে একটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, এটা হলো এক্সাম্পল 2.2। তোমাদেরকে একটা বইয়ের আমি এক্সাম্পল দিয়েছিলাম যে FM হেন্ডারসন, হ্যাঁ? তো এ বইয়ের কপি লাইব্রেরিতে সম্ভবত 1-2 কপি আছে জানা মতে, হ্যাঁ? তো তোমরা খুঁজিও, যদি কোনো টিচার না খুঁজে না উঠে থাকে তাহলে বইটা পাবা। আর তোমরা যদি পারো, আমি জানি না যে ওই যে নীল খেতে হয়তো কিনতে পাওয়া যায়, কিনতে পাইলে তো কিনে নিতে পারো বইটা। মানে আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি উপকারী না হলেও খুব ইম্পর্টেন্ট একটা বই, এবং মনে করো যে এটা হায়ার স্টাডি, যে মাস্টার ডিগ্রি বা পিএইচডি বা রিসার্চ, এগুলোর ক্ষেত্রে দিস বুক ইজ ভেরি, বলতে পারো যে হ্যান্ডি এবং খুব ইফেক্টিভ। হ্যাঁ, এটা বলতে পারো যে ইভেন ভেন্ডি চাওয়ের থেকে আপার ভার্সানের বই। মানে একটু আপার ক্লাসের বই, ধরো মেইনলি মাস্টার্সে ফলো করা হয়, কিন্তু এই এখন তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়াইলাম এই চ্যাপ্টারও এই বইতে আছে। তো এই প্রবলেমটা তোমাদেরকে, এই বইয়ের প্রবলেম আমি করাচ্ছি, কারণ ওপেন চ্যানেলে এরকম কোনো প্রবলেম নাই। দেখো, ওয়াটার ফ্লোজ এট এ ভেলোসিটি অফ 3 feet per second। তো আরেকটা বলি যে এই বই লাইব্রেরিতে বেশি নাই কেন? আসলে এই বই আমরা টাইম টু টাইম কেনার জন্য ইন্ডেন্ট দিই, কিন্তু আসলে এই বইয়ের বলতে পারো যে অরিজিনাল কপি খুব একটা পাওয়া যায় না, এটা বিদেশে অ্যাভেলেবেল। হ্যাঁ, ম্যাকগ্রা হিল কোম্পানির বই, প্লাস এই বই খুব এক্সপেন্সিভ, মানে একটা বইয়ের অরিজিনাল কপির দাম মেবি 10-15 হাজার টাকার কমে না। তো যে কোনো সময় মানে এই বই যখন তখন পাওয়া যায় না, বাংলাদেশে অ্যাভেলেবেল না, ফলে আমাদের হয়তো টেন্ডারে যে সময় দেয় ওই টেন্ডারের মধ্যে হয়তো সাপ্লায়ার ওইভাবে বই এটা সাপ্লাই করতে পারে না, যার কারণে আসলে কপি খুব একটা বাড়তেছে না কোনোভাবে। তারপরে দেখিও যে লাইব্রেরিতে কয় কপি আছে আমার এক্স্যাক্টলি জানা নাই, বাট খুব একটা বেশি নাই সেটা আমি জানি। তো যেটা বলছিলাম যে ওয়াটার ফ্লোজ at a velocity of 3 feet per second and a depth of 5 feet in a rectangular channel,
চ্যানেলটা বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এবং সেই চ্যানেলে যে ফ্লো হচ্ছে সেখানে ওয়াটার ভেলোসিটি দেওয়া আছে 3 ফিট পার সেকেন্ড, এবং তার ওয়াটারের ডেপথ দেওয়া আছে 5 ফিট। দ্যাট মিনস এখানে যদি কিউ বলো স্মল কিউ, তাহলে স্মল কিউ হলো 5 টাইমস 3 15 ফিট স্কোয়ার পার সেকেন্ড, হ্যাঁ, বা ফিট কিউব পার সেকেন্ড পার মিটার বলতে পারো যে উইডথ অফ চ্যানেল। হ্যাঁ, চ্যানেলে যেহেতু উইডথ দেয় তাহলে আমরা স্মল কিউ হলো 15 ধরো ফিট কিউব পার সেকেন্ড পার মিটার উইডথ অফ চ্যানেল। There is a smooth upward step of 6 inch, এটা ইঞ্চ, in the channel bed. Find the depth of water over this step and the change in the absolute level of the water surface. তো এই হলো অঙ্ক। তো তোমরা একটু চিন্তা করে দেখো তো এটা পারো কিনা করতে, যে find the depth of water over the step and the change in the absolute level of the water surface. এখানে বলা হচ্ছে যে চ্যানেল বেড, যেটা চ্যানেল বেডের উপরে জাস্ট কোনো একটা জায়গা মনে করো যে একটু উঁচা হয়ে আছে। হ্যাঁ, আমি তোমরা কি এই স্লাইডের উপরে আমার ইয়াটা দেখতে পাচ্ছ? এই এখন একটা যে জিনিস বসালাম, এটা কি দেখা যায়? স্টাপলার, হ্যালো? না স্যার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্টাপলার দেখা যাবে না, এটা ঠিকই আছে। তো মনে করো যে চ্যানেল বেডের উপরে কোনো কারণে একটা স্মুথ স্টেপ, মনে করো যে আমরা একটা সিঁড়ি আছে না, সিঁড়ির একটা স্টেপের মতো একটা স্টেপ মনে করো যে বসিয়ে দেওয়া হয়েছে, কেমন 6 ইঞ্চ হাইট। তো আমাদের সিঁড়ির স্টেপ গুলো ধরো অন অ্যান অ্যাভারেজ 6 ইঞ্চ হাইট। তো এরকম মনে করো যে চ্যানেল বেডে একটা স্টেপ দিয়ে দেওয়া হয়েছে। এখন স্টেপ যেহেতু দেওয়া হয়েছে, স্টেপের আগে ধরো এক ধরনের ফ্লো হচ্ছিল, এখন বলা হচ্ছে যে স্টেপ দেওয়ার কারণে এই ফ্লোটা কেমন হবে বা স্টেপের উপরে কি ধরনের চেঞ্জ আসবে, সেটা তোমাদেরকে বের করতে বলা হচ্ছে। বুঝছো ওটা? তাহলে এটা ধরো পারবা না, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখন আমাদের দুটো সেকশন নিতে হবে, যে যেখানে মনে করো যে স্মুথ স্টেপ আছে, সেই স্টেপের ওখানে আমরা যদি সেকশন 2 ধরি, আর স্টেপ বিহীন যদি আমরা যে চ্যানেল অরিজিনাল বেড, সেই বেডে যদি আমরা একটা সেকশন নিই, সেটাকে যদি 1 ধরি, তাহলে আমরা ধরো ডিসক্রাইবিং সেকশন 1 into the sections upstream of the step and over the step respectively, we first calculate the upstream specific energy. তাহলে স্পেসিফিক এনার্জির ইকুয়েশন কি? y e equals over 2g, তাই না? স্পেসিফিক এনার্জির ইকুয়েশন E equals y plus v square over 2g। তোমাদের কতগুলো ইকুয়েশন মুখস্থ রাখতে হবে, তোমরা একটু পড়ালেখা করবা, বুঝছো? তাহলে y ছিল চ্যানেলে 5 ফিট, v ছিল ধর 3 ফিট পার সেকেন্ড ওভার 2g, যেহেতু এটা fps, তাহলে এখানে E1 এর ভ্যালু হলো 5.14 ফিট। দ্যাট মিনস যেখানে আপার স্টেপ আছে তার আপে, দ্যাট মিনস অরিজিনাল বেডে আমরা স্পেসিফিক এনার্জিটা পেলাম 5.14 ফিট। ক্লিয়ার এটুকু তোমাদের কাছে? হ্যালো হ্যালো, জি স্যার। তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার যে ইকুয়ালস y প্লাস ভি স্কয়ার E হলো স্পেসিফিক, হলো স্পেসিফিক 5.1 ফিট। দেন দ্য ডাউনস্ট্রিম স্পেসিফিক এনার্জি ইজ ইকুয়াল টু, তাহলে ডাউনস্ট্রিমটা কত হবে? এখানে কি না,
স্পেসিফিক্যালি যদি আমরা রিটার্ন 1 and 2 যদি খুব শর্ট ডিস্টেন্সে ধরি, লস যদি ইগনোর করি, তাহলে কি না E1 মাইনাস স্টেপের হাইটটা বাদ দিলেই আমরা কি পাবো, স্টেপের উপর স্পেসিফিক এনার্জি পেয়ে যাবো। তাহলে E1 মাইনাস 0.5, দ্যাট মিনস 6 ইঞ্চ ছিল, 6 ইঞ্চ 1.5 ফিট, তাহলে 4.64 ফিট। ঠিক আছে, তাহলে E2 আমরা পেলাম 4.64 ফিট। ক্লিয়ার? এখন কিউ হলো 5 times 3, 15 ফিট কিউব পার সেকেন্ড পার মিটার অফ চ্যানেল। দিস ইজ হলো ডিসচার্জ পার ইউনিট ওয়েট অফ চ্যানেল। তাহলে E2 যদি আবার আমরা স্পেসিফিক এনার্জির ইকুয়েশন বসাই, তাহলে E2 ইকুয়ালস Y2 প্লাস V2 স্কোয়ার ওভার 2G, কিন্তু V সমান হলো Q ওভার A, তো এখানে B নাই, তাহলে স্মল Q স্কোয়ার ওভার 2G Y2 স্কোয়ার। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার? E2 ইকুয়ালস Y2 প্লাস স্মল Q স্কোয়ার ওভার 2G Y2 স্কোয়ার। এলেন ক্লিয়ার? স্যার এটা ক্লিয়ার, কিন্তু স্যার E2 E1 মাইনাস 0.5 হলো কেন স্যার? হ্যাঁ স্যার E2 E1 মাইনাস 0, স্যার E2 E1 মাইনাস 0.5 হলো কেন স্যার? হ্যালো, বলো, আমি শুনতে পাই না, ডিস্টার্ব দিচ্ছে, বলো। স্যার এখানে স্যার E2 E1 মাইনাস 0.5 হলো কেন স্যার? হ্যাঁ, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? বলো, তোমার মনে হয় নেটের সমস্যা আছে, অন্য কাউকে দরকার হলে বলতে বলো। স্যার এখানে E2 E1 মাইনাস 0.5 হলো কেন? হ্যালো, হ্যালো স্যার, আপনি কথা শুনতে পারতেছেন? তুমি শুনতে পাচ্ছ না, তুমি কি লাইন বুঝোনি সেটা বলো। স্যার বলতেছে, রুমান বলছে হ্যাঁ, E2 E1 মাইনাস 0.5, এটা কিভাবে হইলো? ও এটা কিভাবে হলো, এটা ধরো মনে করো যে তুমি মনে কিছু করিও না, তোমাকে দিই এক্সাম্পল দিই, তোমাকে নদীর তলাতে দাঁড় করিয়ে দিলাম, বুঝছো? তোমার হাইট যদি 0.5 ফিট হয়, তাহলে তোমার মাথার উপর থেকে কতটুকু এনার্জি থাকবে, আগে মাইনাস তোমার হাইট বাদ যাবে না? তো সেটাই যে এটা স্টেপের হাইট ছিল, মানে একটা জিনিস আমরা নদীর তলাতে ফেলে দিয়েছি, তাহলে ওইটুকুই বাদ গেছে। ক্লিয়ার? জি স্যার, কিন্তু স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। স্যার কিন্তু হচ্ছে কি, আমরা যখন স্যার কি বলে মানে দুইটা সেকশন নিতাম, দুইটা সেকশনে আসলে এনার্জি সেম লিখে যখন করতাম, তখন স্যার দুইটা সেকশনের মধ্যে একটা HF মানে কি বলে হেড লস বা হেড গেইন এরকম একটা জিনিস থাকতো। তো স্যার এখানে E2 যে জিনিসটা, এটা তো স্যার আসলে উপরে উঠেছে, তো স্যার আমরা যদি এনার্জি লাইন আঁকতাম। তো তুমি হয়তো একটা জিনিস ধরো, তোমাকে এভাবে আমি বুঝাই যে একটা মনে করো যে একতলা বিল্ডিং, কেমন? জি স্যার। একতলা বিল্ডিং এর হাইট হলো মনে করো যে 5 ফুট। জি স্যার। 4 ফিট, কেমন? 5.14 ফিট। জি স্যার। কিন্তু এখন যদি ওই হাইটটাই আমরা মনে করো যে তোমরা যে টেবিলে ক্লাসরুমে মনে করো ক্লাসরুমে যে টেবিল আছে, তাই না? এখন টেবিলের হাইটটা যদি 0.5 ফিট হয়, তাহলে টেবিলের টপ থেকে ওই ফ্লোরের হাইট কতটুকু হবে? তাহলে টেবিলের হাইটটা বাদ দিতে হবে না? আগে করেছিলে ফ্লোর থেকে পেয়েছো ধরো 5.14 ফিট, এখন ধরো একটা টেবিলের উপর থেকে করছো, তাহলে ওইটা মাইনাস, টেবিলের হাইটটা মাইনাস দিতে হবে না? জি স্যার, সেটা ঠিক আছে, বাট আমরা যখন এনার্জি করি তখন তো স্যার একটা বেস থেকে স্যার নেই, মানে সেখানে E1 টাও আমরা যেই বেস থেকে নেই, E2 টাও তো আসলে সেই বেস থেকেই নেই। এখানে তো স্যার হ্যাঁ, তো সে বেস থেকেই তো নিচ্ছি, তো সে বেসই নিচ্ছি, কিন্তু E2 যেখানে নিচ্ছি সেখানে তো আমার চ্যানেলের বটমটা তো 0.5 ফিট উপরে আছে। জি স্যার। তো উপর থেকে শুরু করতে হবে না? তুমি কি নিচে ঢুকতে পারতেছো? আর না স্যার। জি স্যার, বুঝতে পারছি। নয় যে ওখানে তো একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে, ওখানে একটা ছোট্ট হাইটের একটা
মনে করো যে ব্যারিয়ার আছে, জি স্যার। ওখানে চ্যানেল বেড এক জায়গায় নাই, তো E1 এর চ্যানেল বেড যেখানে ছিল জি স্যার। জি স্যার। E2 এর চ্যানেল বেড তো এক জায়গায় নাই, ওখানে 0.5 ফিট উপরে আছে। তাহলে 0.5 ফিট থেকে 5 অলওয়েজ আমরা ইলেকট্রিক এনার্জি চ্যানেল বেড থেকে মাপি না। জি স্যার। হ্যাঁ, তো এই জন্যই এটা আমরা E1 জেনে গেছি, এই জন্যই আমরা E1 থেকে 0.5 বাদ দিলাম, যে E2 তে স্পেসিফিক এনার্জি এটা হবে, কারণ ওর হাইট তো এটা। জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আবার আমরা জানি যে E2 ইকুয়ালস ধরো Y2 প্লাস V2 স্কোয়ার ওভার 2G, তাই না? তো এখানে আমার ভি নাই, কারণ আমরা অরিজিনালি V1 জানি, চ্যানেলের ভেলোসিটি জানি, কিন্তু যে জায়গায় আমরা চেঞ্জ চাচ্ছি ওখানে ভেলোসিটি কত সেটা আমরা জানি। এখন একটা কন্ট্রোল স্ট্রাকচার বসিয়েছে, এখন এটা মনে করো যে একটা কন্ট্রোল স্ট্রাকচার, তাহলে ওই জায়গায় ভেলোসিটি এখন চেঞ্জ হয়ে গেছে, হবে না? ভেলোসিটি চেঞ্জ, পানি বাড়তেছে না। তো এজন্য আমরা মনে করো কি ব্যবহার করলাম, ডিসচার্জ ইজ দি সেম, চ্যানেলে ডিসচার্জ সেম হচ্ছে, কিন্তু একটা মনে করো যে রিভার, একটা রিভারের কি ভেলোসিটি সব জায়গায় একই? ডিসচার্জ করো যে সেম। এবার করো যে হালদা রিভারের কথাই চিন্তা করো, মনে করো যে যখন হালদা রিভার ক্রস করো ব্রিজ দিয়ে, ওখানে এক ধরনের ডিসচার্জ, তার 100 মিটার আপ স্ট্রিমে এক ধরনের ডিসচার্জ, 100 মিটার ডাউন স্ট্রিমে না, ডিসচার্জ একই ধরলাম, ডাউন স্ট্রিমে ধরো সেম ডিসচার্জ, কিন্তু যেহেতু 100 মিটার আপে চ্যানেলের ডেপথ বা উইথ যেহেতু ডিফারেন্ট রিভারের যেখানে ব্রিজ আছে এখানে তুলনায়, বা ডাউন স্ট্রিমেও যেহেতু মনে করো যে চ্যানেলের উইথ বা ডেপথ ডিফারেন্ট, মানে ক্রস সেকশন ডিফারেন্ট, এই জন্য কি ভেলোসিটি কি হবে? ডিফারেন্ট হবে। তো এই জন্য আমরা এখন ডিফারেন্ট ভেলোসিটি এখানে ব্যবহার করছি, ইউ স্কয়ার ওভার 2G Y2 স্কয়ার। ক্লিয়ার? এলাইন ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এখন মনে করো যে Y2 প্লাস কিউ এর ভ্যালু আমরা আগে বলেছি যে কিউ সমান 15, তাহলে সেটা যদি বসাও, জি এর ভ্যালু দিয়ে ভাগ যদি দাও, তাহলে এরকম ইকুয়েশন দাঁড়াবে যে Y2 প্লাস 3.49 ওভার Y2 স্কোয়ার ইকুয়াল টু 4.64 ফিট। তাহলে এটাকে যদি আবার সিম্পলিফাইড করো, তাহলে Y2 যদি মনে করো যে এখানে স্যার কিউটা 15 কেন বললাম স্যার? স্যার কিউটা কেন এটা বুঝিনি স্যার। কিউর মানটা 15 কেন বললাম স্যার? এটা আমি বুঝি নাই স্যার। ও কিউ এর মান 15, তোমরা এত মনস্ক থাকো, এখানে চ্যানেলের ভেলোসিটি 3 ফিট, চ্যানেলের ডেপথ হলো 5 ফিট, তাহলে 3 গুণ 5 15 হবে না? স্যার বুঝছি। আমি তো এটা আগেই তোমাদেরকে এক্সপ্লেন করে গেছিলাম। তো যাই হোক, এটা কি থার্ড ডিগ্রি ইকুয়েশন না? এখানে যদি লসাগু নাও, তাহলে Y2 কিউব প্লাস 3.49 মাইনাস 4.64 Y2 স্কোয়ার ইকুয়াল টু 0 হবে না? তার মানে এটা একটা থার্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে থার্ড ডিগ্রি ইকুয়েশন হলে Y2 এর 3টে রুট থাকবে না, 3টা ভ্যালু হবে না? 3টা ভ্যালু হবে। এখন ট্রায়াল এন্ড এরর দিয়ে যদি মনে করো যে এটাকে সলভ করো, তাহলে Y2 এর ভ্যালু আসবে 4.465 অথবা 0.977 ফিট। আর আরেকটা ভ্যালু যদি বের করতে চাও, সেটা ভ্যালু আসবে নেগেটিভ একটা ভ্যালু আসবে। তো এখানে নেগেটিভ ভ্যালু মনে করো যে দেখানো নাই, ঠিক আছে? কিন্তু তোমরা যদি ক্যালকুলেটর টিপে যদি আরেকটা ভ্যালু বের করো, এটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আপস্ট্রিম ফ্লো সাব ক্রিটিক্যাল, কোনো কিছু যদি বলা না থাকে, তোমাদেরকে অলওয়েজ বলা হয়েছে যে যে কোনো চ্যানেলের ফ্লো ধরবা, এটা সাব ক্রিটিক্যাল ফ্লো। এটা অনেক আগে বলছি, মনে আছে না? নাই? যে একটা চ্যানেলে যদি ফ্লো হয়, নর্মালি দ্যাট ফ্লো ইজ সাবক্রিটিক্যাল, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড দি ফ্লো ইন এনি চ্যানেল ইজ সাবক্রিটিক্যাল, এটা মাথায় রাখবা। তাহলে আমরা যদি ফ্লো সাবক্রিটিক্যাল হয়, তাহলে আগে মনে করো যে আমরা একটা ডেপথ ছিল যেখানে 5 ফিট, তাহলে 5 ফিট যেহেতু সাবক্রিটিক্যাল ডেপথ, তাহলে 5 ফিটের পাশের বা কাছাকাছি ডেপথ হলো 4.465 ফিট। তাহলে আমরা এই ফ্লোটা ধরতে পারি, হ্যাঁ, যে দি আপস্ট্রিম ফ্লো ইজ সাবক্রিটিক্যাল। বা তোমরা যদি ফুট নাম্বারও যদি বের করো যে F ইকুয়াল টু ধরো B ওভার স্কোয়ার রুট GY, ওটা দিয়েও যদি দেখো দ্যাট ইজ সাবক্রিটিক্যাল পাবা। তাহলে আমরা ডাউন স্ট্রিম ফ্লো বা
ওভার দি স্টেপস এই ফ্লোটাও আমরা সাবক্রিটিক্যালি ধরবো। তাহলে সাবক্রিটিক্যাল ধরলে দ্যাট ভ্যালু উইল গিভ আস দি সাবক্রিটিক্যাল ফ্লো। তাহলে আমরা y2 সমান 4.465 ফিট, আমরা এটা একটা ভ্যালু পসিবল আমরা ধরো চুজ করলাম যে দ্যাট ইজ পসিবল, যে এটাই আমরা অ্যাকসেপ্ট করলাম 4.465 ফিট। তাহলে দি ওয়াটার লেভেল ইজ নাও, তাহলে ওয়াটার লেভেলটা কত হবে? ধরো হাম্পের উপরে বা স্মুথ স্টাপে, ধরো স্টেপের উপরে, তাহলে দিস ডেপ প্লাস দি হাইট অফ দি স্টেপ, তার মানে 4.965 ফিট। তার মানে স্টেপের উপরে আসলে আমাদের ডেপ আছে 4.965 ফিট। তাহলে কতটুকু চেঞ্জ হলো? আসলে ছিল 5 ফিট, কিন্তু আসলে আমরা এখন ক্যালকুলেট করে পেলাম 4.965 ফিট। তাহলে সো দি water level has dropped by only 5 minus 4.965, 0.035 feet। হ্যাঁ, তার মানে ওয়াটার লেভেল ওখানে কমেছে একটু, মানে 5 ফিট নাই, এখানে 4.965 ফিট পেলাম, এবং সেটা চেঞ্জটা হলো বা ড্রপ বাই হলো ধরো 0.035 ফিট। ক্লিয়ার? বুঝেছ অঙ্ক এটা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা ধরো না বুঝার কিছু নাই, সিম্পল অঙ্ক। তোমরা এই অ্যাসাইনমেন্ট করবা প্রবলেম 2.11 টু 2.17 হ্যান্ডারসন, ঠিক আছে? এবং এখন তো তোমাদের নতুন সিস্টেমে অ্যাসাইনমেন্ট কি দেওয়ার জন্য বলছে, তোমরা এই অ্যাসাইনমেন্ট করে জমা দিবা। তো আজ কত তারিখ? আজ হলো 11 তারিখ। 11 তারিখ। 11 তারিখ। তোমরা 18 তারিখ জমা দিতে পারবা? তোমরা 18 তারিখ এগুলো জমা দাও। হ্যাঁ, তোমরা করবে, ওই যে হাতে লিখবে, ঠিক আছে? মানে হাতে লিখা অ্যাসাইনমেন্ট, কোনো টাইপ করা না, সম্পূর্ণ হাতে লিখা অ্যাসাইনমেন্ট। হাতে লিখে সেটা তোমরা করবে, এই ধরো আবার স্ক্যান করে ঢুকিয়ে সেটা আমার ইমেইলে দিয়ে দিবা রোল ওয়াইজ। স্যার অনেকের তো বই নাই, আপনি একটু প্রশ্নগুলো যদি আমাদেরকে একটা পিডিএফ করে বা ওয়ার্ড ফাইলে দিতে পারেন তাহলে এটা আমাদের ভালো হতো স্যার, কজ বইটা যেহেতু রেয়ার। স্যার বইটা তো আপনি বললেন যে স্যার একটু রেয়ার, তো স্যার আপনি যদি প্রশ্নগুলো আমাদেরকে একটু দিয়ে দিতেন তাহলে স্যার ভালো হতো। আচ্ছা, আমি দেখি এই বই বর্তমানে আসলে আমার কাছেও নাই। এখন এই প্রবলেম গুলো বই আমি কালেক্ট করতে পারি কিনা দেখি, নইলে তোমরা চেষ্টা করো, তোমরা নেটে সার্চ টার্চ দিয়ে দেখো তো এই বইয়ের কোনোভাবে কিছু পাও কিনা। বুঝছো? বা তোমাদের ফ্রেন্ডেরা তো মাঝে মধ্যে চুয়েটে দুই একজন ঘুরে, তো যার বাড়ি আশেপাশে আছে দেখো কোনোভাবে ট্রাই করো। আমার কাছে কিন্তু বই নাই এই মুহূর্তে, এটা থাকলে হয়তো আমি স্ক্যান করে তোমাদের কাছে পাঠাইতে পারতাম। ঠিক আছে, তারপরে আমি চেষ্টা করব, তোমরাও চেষ্টা করো, ঠিক আছে? তো এরপরে তোমাদের আরো কিছু অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা করবা, সো দ্যাট এট দি ক্রিটিক্যাল স্টেট অফ ফ্লো the specific energy head in a rectangular channel is equal to 1.5 times the depth of flow assuming zero slope and alpha equal to 1. Prove that at the critical state of flow the discharge is a maximum for a given specific energy, so that the relation between the alternate depths y1 and y2 in a rectangular channel can be expressed by this, where yc is the critical depth, using the momentum principle, so that the foot number of a parallel or gradually varied flow in a channel of slope angle theta may be defined by f equal to v over square root gd cos theta over beta. এটি তোমরা করবা। আমি তোমাদেরকে এই স্লাইড, এই চ্যাপ্টার তোমাদের কাছে আমি ইমেল করে দেব, ঠিক আছে?
তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, ঠিক আছে?